জুঁইকে বাঁচাতে গিয়ে গুলি খেলো স্বয়ং। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষী বাড়ি যেতেই সাক্ষীকে অনেকেই অপমান করতে থাকে, বিশেষ করে যারা একদমই ছোট ছোট। তখনই সাক্ষী বলে, তোমরা তো অনেক ছোট, তোমরা এইভাবে গুরুজনদেরকে অপমান করো বুঝি? এই তোমাদের শিক্ষা? এটা শোনার পরেই তখনই বাড়ির ছোট ছোট মেয়েরা বলে, যখন এই পরিবারের ক্রাইসিস ছিল তখন আমরা দেখেছি এই পরিবারের মানুষগুলো কতটা পরিমাণে যুদ্ধ করেছে, সেই জন্যই আমি আপনাকে এই কথাগুলো বললাম। এর মাঝখানে সাক্ষী বলে, দেখো তোমরা অনেক ছোট, তোমরা সিচুয়েশন জানো না কি হয়েছিল, তাই এসবের মধ্যে একদমই এসো না। অন্যদিকে দেখা যায় রাজরানী ফোন করে আর তখনই বিশাখাকে বলে সাক্ষীকে বলবেন ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে। এখনও পর্যন্ত যশোজিৎ বাবুর স্ত্রী কিন্তু আমি, রাজরানী মুখার্জি। তখনই বিশাখা বলে, এই শোনো, তুমি তাহলে ওই বাড়িতে পড়ে আছো কেন? কেন এই বাড়িতে আসছো না? এরপরেই রাজরানী বলে, আমি আমার ছেলের সাথে অনেক বড় অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্যই আমি এখানে আছি। কিন্তু সাক্ষী তো কবেই ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল, তারপর আবার ফিরে এলো কেন? কিসের জন্য ও ফিরে এলো আমি তো এটাই বুঝে উঠতে পারলাম না। তখনই রাজরানী সাক্ষীর সাথে ফোনে কথা বলতে শুরু করে। সাক্ষীকে বলে, অনেক হয়েছে, এবার আপনি মানে ওই বাড়ি থেকে কেটে পড়ুন তো। কেন আপনি ওই বাড়িতে আছেন? আপনি হয়তো ভুলে গেছেন যে যশোজিৎ বাবুর স্ত্রী খাতায় কলমে কিন্তু আমার নামটা রয়েছে, আপনার নাম নয়, তাই একদমই এসবের সাথে আপনি থাকবেন না। ঠিক সেই মুহূর্তেই সাক্ষী বলে, আমার ছেলে ইউভিনের বিয়েটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। ইউভিনের বিয়েটা হবে আর তারপরেই আমি এখান থেকে যাব। একটা কথা বলি শুনুন, আপনিও তো সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেছেন ওই বাড়িতে, তার উপরে আবার বড় বড় কথা বলছেন, আপনাকে এই সমস্ত কথা মানায় না। এই বলেই ফোনটা কেটে দেয়। অভিমন্যুবাবু বলে, তুমি চলে যাও এখান থেকে, কেন এখানে পড়ে রয়েছো? তখনই রাজরানী বলে, তাড়িয়েই তো দিয়েছিলে আমাকে, কয়েক বছর আগে আমাকে এইভাবেই ঠিক তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমি সেদিন বেরিয়ে গিয়েছিলাম, আজ বেরোবো না। আজ আমি তোমার বাড়ির এক কোণায় পড়ে থাকবো, খেতে দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু আমি আমার ছেলের প্রতি যে অন্যায় করেছি সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আর তার জন্য আমাকে যা যা করতে হয় সব কিছু করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখো, যে অন্যায় করেছি আমি সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে এখানে থাকবো। স্বয়মের সাথে আমি জুঁইয়ের বিয়ে দেব, স্বয়ংকে প্রতিষ্ঠিত করব, তারপরে আমার শান্তি হবে, আদারওয়াইজ নয়। এর মাঝখানে ভারতী দেবী বেরোচ্ছিল, ঠিক তখনই জিজ্ঞেস করে, পৃথ্বীজিৎবাবু কোথায় যাচ্ছ তুমি? তখনই ভারতী দেবী বলে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সে বিষয় তুই জেনে কি করবি? পৃথ্বীরাজ বলে, আমাকে তো সবার কাছে হাসির পাত্র বানিয়ে ছেড়েছ, কেন করলে বলো তো এমনটা? কিসের জন্য করলে? ঠাম্মি তখন বলে, তুই যদি হাসির মতন কাজ করিস তাহলে সেটা আমার দোষ হয়ে গেল? নিজে অন্যায় করবি আর আমাকে এই সমস্ত কথা শোনাবি? সত্যি বাবা, তুই পারিসও বটে। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলে, জুঁই আর স্বয়ংকে নিয়ে এবার তুই ছাড়, ওরাও যেরকমভাবে থাকবে সেরকমভাবে থাকতে দে। কেন তুই ওদেরকে নিয়ে পড়েছিস আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। এই বলে ঠাম্মি বেরিয়ে যাচ্ছিল। তখনই পৃথ্বীজিৎবাবু বলে, কী হলো, বাড়ির গাড়ি নেবে না তুমি? কিন্তু ঠাম্মি বলে, না, বাড়ির গাড়ি আমার লাগবে না। এই বলে বেরিয়ে যায়। তখনই সমৃদ্ধি বলে, ড্যাড, আমার মনে হয় ঠাম্মির পিছনে ফলো করলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি ঠাম্মি কোথায় যাচ্ছে। আমার মনে হয় ঠাম্মি জুঁইয়ের সাথে দেখা করতেই যাচ্ছে, আজকে তো আবার ওদের পরীক্ষা আছে না। তখনই পৃথ্বীজিৎবাবু বলে, ঠিকই বলেছিস। এরপরে একটা গুণটাকে ফোন করে বলে দেয় যে, আমার মাকে তো তুমি চেনো, আমার মা কোথায় যাচ্ছে আমার সমস্ত ডিটেলস চাই। তখন সেই গুন্ডাটা বলে, হয়ে যাবে স্যার। এরপরেই ঠাম্মি চলে গেছে জুঁইয়ের সাথে দেখা করতে। আর ঠাম্মিকে দেখে জুঁই তো খুবই খুশি হয়ে যায়, বলে, ঠাম্মি তুমি এসেছো, বিশ্বাস করো আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠাম্মি তখন বলে, আমি আবার আসবো না সেটা আবার হয় নাকি? আমি তো তোর কাছে আসবো বলেই বেরিয়েছি। এরপরই স্বয়ং বলে, ঠাম্মি আপনি ভালো আছেন তো? ঠাম্মি তখন বলে, ভালো তো আছি, কিন্তু তোমাদের দুজনকে এখনও জীবনে অনেক প্রতিষ্ঠিত হতে হবে। তোমাদের দুজনের স্কুলের ইউনিফর্ম আমি এনেছি, ইউনিফর্মটা পরে তোমরা বেরিয়ে পড়ো, তোমাদের তো আজকে পরীক্ষা আছে। তখনই জুঁই বলে, হ্যাঁ আজ তো আমাদের পরীক্ষা আছে, আজকে আমাদের সাথে আর একজনও যাবে। তখন জিজ্ঞেস করে, ঠাম্মি কে যাবে? স্বয়ং বলে, আমাদের সাথে যাবে কাজল ঘোষাল। এরপরেই জুঁই আর স্বয়ং রেডি হয়ে নিয়েছে। তার মাঝখানেই
যখনই ভারতী দেবী তিনজন বেরোচ্ছিল তখনই গুন্ডাটা ফোন করে পৃথ্বীজিৎ বাবুকে আর বলে, আপনার মা আপনাদের বাড়ির জামাইয়ের বাড়িতে এসেছে, সাথে আপনার মেয়ে আর ওই স্বয়ং বলে ছেলেটাও রয়েছে। এরপরে পৃথ্বীজিৎ বাবু সবটা জানতে পেরে যায় আর ফোন করে যশোজিৎ বাবুর বাড়িতে, জানিয়ে দেয় জুই আর স্বয়ং দুজন মিলে এখন পরীক্ষা দিতে যাচ্ছে। এরপর যখন সমস্ত স্টুডেন্টরা আসতে শুরু করে, ইউভিনও চলে এসছে। ইউভিনকে বন্ধুরা খেপাতে থাকে আর বলে, শেষ পর্যন্ত বিয়ের দিন বউ পালিয়ে গেল। হ্যাঁ, ভাবা যায় ইউভিনের কি অবস্থা। এরপর ইউভিন বলে, চুপ করবি তোরা। তার মধ্যেই চলে এসেছে জুই আর স্বয়ং। জুই আর স্বয়ংকে নিয়ে ভেতরে প্রবেশ করেছে কাজল ঘোষাল। আর তখনই স্বয়ংকে ধরে আর ইউভিন আর বলে, আমি তোকে আজকে ছাড়বো না। ডিসিপি কাজল ঘোষাল বলে, কি হচ্ছেটা কি? কি হচ্ছে? বাড়াবাড়ি করছো কিন্তু, ছেড়ে দাও ওদেরকে। কেন ওদেরকে এইভাবে মারতে চাইছো তুমি? ইউভিন বলে, আমি জুইকে ভালোবাসি আর এই স্বয়ংটা মাঝখানে ঢুকে সব কিছু একেবারে নষ্ট করে দিচ্ছে, সেটা তো আমি হতে দেব না। এর একটা প্রতিবাদ করে তবেই ছাড়বো। ঠিক সেই মুহূর্তেই পৃথ্বীজিৎ বাবুর সাথে ফোনে কথা বলতে থাকে ইউভিন আর বলে, জুই আর স্বয়ং এখানে এসেছে। হ্যাঁ, আমি কিন্তু ওদেরকে ছাড়বো না। স্বয়ং আমার সাথে অন্যায় করেছে, আমার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে চলে গেছে বিয়ের দিন। এর জন্য স্বয়ং উচিত শিক্ষা পাবে। এরপরে স্বয়ংকে ধরে মারধর দিতে থাকে। এর মধ্যে জুইও ঢুকে পড়ে। তার মধ্যেই কাজল ঘোষাল আটকাতে চায় আর তখন কাজল ঘোষালকে তারই অফিসার বলে, ম্যাডাম আপনাদের কিন্তু ওপর মহল থেকে চাপ আসবে, দয়া করে বেশি বাড়াবাড়ি করবেন না। এরপরেই কাজল ঘোষাল বলে, ফোনটা সুইচ অফ করে রেখে দাও, এরপর দেখা যাবে কি হবে। অন্যদিকে দেখা যায় যে স্কুলের মধ্যেই ঢুকে স্বয়ংকে গুলি করার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি স্বয়ংকে গুলি করার চেষ্টা করছে না, করছিল জুইকে। জুইয়েরই সেই বান্ধবী যে কিনা ইউভিনকে ভালোবাসে, ইউভিনকে পেতে চায়, আর সেই জন্য জুইকে সরাতে চাইছিল। কিন্তু জুই টার্গেট দেখে স্বয়ং এগিয়ে যায় আর গুলিটা লাগে স্বয়ংয়ের। তখনই ব্যথায় ছটপট করতে থাকে স্বয়ং। এরপর কাজল ঘোষাল এগিয়ে আসার বলে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। গুলিটা কে করলো? ইউভিনও ভয় পেয়ে যায়, বুঝতে পারছে না যে এখানে গুলি চললো কী করে। স্কুলের পরিবেশটাই পুরো নষ্ট হয়ে গেছে। তার মাঝখানে রাজরানীর কাছে খবর যায় স্বয়ংয়ের অবস্থা খারাপ, স্বয়ংকে গুলি করা হয়েছে। রাজরানী এই খবরটা শুনে সাক্ষীকে ফোন করে বলে, মুখার্জি বাড়িকে কিন্তু আমি ধ্বংস করে দেব, আমার ছেলের যদি কিছু হয়। আমার ছেলেকে গুলি করা তো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কিন্তু রাজরানী জানেই না যে গুলিটা ঠিক কে করেছে। রাজরানী ভাবছে ইউভিনের বাবা হয়তো গুলিটা করেছে। তখনই সাক্ষী বলে, কি বলছেনটা কি আপনি এসব? রাজরানী বলে, আমি একদম ঠিক কথাই বলেছি। হ্যাঁ, আমার ছেলে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর যদি কিছু হয় না, আমি সত্যি বলছি যে আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। এরপরে অভিমন্যুবাবু অনেক ভেঙে পড়েছে। একমাত্র ছেলের যে অবস্থা হয়েছে সেটা একদমই ভাবতে পারছে না। আর এর মধ্যে জুই টেনশন করতে থাকে আর ঠাম্মি বলে, ছেলে মেয়ে দুটোকে আমি নিজে নিয়ে গেলাম আর শেষে এই অবস্থা হলো।